আমরা জানাবো এবং জানিয়ে দিব। আনুমানিক এখন পর্যন্ত প্রায় 4 লাখ ক্রস করে গেছে। আপনারা জানেন যে গতকালকে হাসিনার যে বিচারিক রায় সেটা ঘোষণা হয়েছে। তো সেটা হচ্ছে বিগত দীর্ঘদিন 1.5 যুগের বেশি সময় ধরে কিংবা এর আগের সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন লড়াই সংগ্রামে অনলাইন অফলাইন যারা অ্যাক্টিভিজম করেছেন, যারা মাঠ পর্যায়ে লড়াই সংগ্রাম করেছেন, জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছেন, তাদের জন্য একটা স্বস্তির দিন, একটা খুশির সংবাদ। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা ভাবলাম যে বিষয়টা আমার মাথায় আসে যে আসলে এই দিনটা আমরা সেলিব্রেট করা দরকার। একই সাথে হচ্ছে যে বিগত দিন যে যারা সহযোদ্ধারা যারা আছেন, যাদেরকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, তাদের অনলাইন অফলাইন অ্যাক্টিভিজম দেখে তাদের সাথে একটু মোলাকাত করা দরকার, একটু খোঁজ গল্প করা, একটু খাওয়া দাওয়া করা, একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করা বেসিক্যালি এই টাইম। তো এই বিষয়টা মাথা আসার পরে আমি ভাবলাম যে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমাদের মনে হয় এই আয়োজনটা করা উচিত। তো আমি সকল ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা আছে, ছাত্র দল, শিবির, বাম গণনা যারা আছে, ছাত্র শক্তি, সবার সাথে আলাপ আলোচনা করলাম যে ভাই এটা আমরা একটা উদ্যোগ নেওয়া যায় যে সবার সাথে আমরা একটু দেখা সাক্ষাৎ করবো। সবাই মোটামুটি ভালো একটা রেসপন্স করলেন যে না ওকে করো। তো সেই জায়গা থেকে, সে চিন্তা ভাবনার জায়গা থেকে হচ্ছে আজকের যে এই আয়োজনটা আর কি। আয়োজনে বেসিক্যালি হচ্ছে কি যে মূল উদ্দেশ্য কিন্তু ওইটাই যে সবার সাথে একটু দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নেয়, জুলাইয়ের পরে অনেক একটু ভাটা পড়ে গেছে, দেখা সাক্ষাৎ করা। তো আমরা ভাবলাম যে একটু যদি গরু ভোজ করা যায়, আর হচ্ছে খাসি দুটা গরু, দুটো খাসি হচ্ছে বেসিক্যালি সনাতন ধর্মাবলম্বী যে আমাদের ভাই বোন যারা আছেন তাদের জন্য বেসিক্যালি খাসি। আবার অনেকে আবার গরু পছন্দ করে, তাদের জন্য খাসির ব্যবস্থা করা হয়েছে। তা আমরা আশা করি প্রায় 3000 মানুষের যে অ্যারেঞ্জমেন্ট, তবে এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য না, এটা হচ্ছে আপনার সারা বাংলাদেশ যারা অনলাইন অফলাইন অ্যাক্টিভিটি করছেন, শুধুমাত্র জুলাই না, জুলাইয়ের আগেও যারা দীর্ঘ লড়াই যারা সামিল হয়েছেন তাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা সুন্দর একটা খাওয়া তো মেন উদ্দেশ্য না, মুখ্য বিষয় না, একটু আনন্দঘন একটা পরিবেশ কাটানো আর কি, এটাই উদ্দেশ্য আমাদের। বেসিক্যালি হচ্ছে কি সেগমেন্ট 3টা। প্রথম কথা হচ্ছে যে আমরা যে টিএসসি ক্যাফেটেরিয়ার মধ্যে যারা হচ্ছে আমাদের আমন্ত্রিত গেস্ট যারা আছেন, যারা হচ্ছে মাঠ পর্যায়ে অনেকে তো আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু কিছু মানুষ হচ্ছে কি একটু একধাপে গিয়ে নেতৃত্ব পর্যায়ে গিয়েছেন। তো তাদের সাথে হচ্ছে একটু খোঁজ গল্প করা হচ্ছে, সিনিয়র লেভেলে যারা আছেন তাদের জন্য টিএসসি ক্যাফেটেরিয়া বর্ধ থাকবে। আর এমনিতে যারা আছেন তারা হচ্ছে তাদের জন্য হচ্ছে আলাদা করে খাবারের যে বিষয়টা। আর এর বাইরে হচ্ছে কি আমি ভাবলাম যে যদি একটু যে সাংস্কৃতিক যে যদি চর্চাটা করা যায় আর কি, সে চিন্তা ভাবনার জায়গা থেকে হচ্ছে বাদ মাগরিব পর থেকে হচ্ছে একটা সাংস্কৃতিক একটা আয়োজন হবে। এটা প্রায় 9টা পর্যন্ত চলবে। আপনারা জানেন যে আমাদের অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো সেই রান্নাবান্না হইতে 9টা বাজবে। তো সাংস্কৃতিক আয়োজনটা হচ্ছে 9টা পর্যন্ত চলবে, 9টার পর থেকে খাওয়া দাওয়া করবে। কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত সেটা এখন আমরা কাউন্ট করি নাই আর কি, একটা হিসাবটা ক্লোজ করি নাই। সেটা হিসাব ক্লোজ করার পর আমরা জানাবো এবং জানিয়ে দিব। আনুমানিক এখন পর্যন্ত প্রায় 4 লাখ ক্রস করে গেছে। সেটা আমরা অবশ্যই আমি ক্রাউড ফান্ডের পোস্ট দিলাম, কত টাকা আয় কত টাকা ব্যয় সেটা আমি আবার ফেসবুক পোস্টের মাধ্যমে সেটা আমি স্পষ্ট করে দেবো।